জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সদ্ধর্ম প্রচার। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের প্রথম দর্শন হইতে তাহার তিরোধানকাল পর্যন্ত আমি বহুবার তাহার সঙ্গলাভ করিয়াছি। তাহার শ্রীমুখে তদীয় জীবন কাহিনী ও তাহার কর্মযজ্ঞের উদ্দেশ্য ও পদ্ধতি সম্বন্ধে যাহা শুনিয়াছি, জানিয়াছি ও বুঝিয়াছি, এ পরিচ্ছেদে প্রয়োজন মতো তাহারই কিছুটা বিবৃত করিব। ইহাতে শ্রী শ্রী ঠাকুরের কর্মজীবনের পূর্বাপর্য রক্ষিত না হইলেও মোটামুটি তাহার শিক্ষা ও আদর্শ প্রকাশিত হইবে আশা করি। নির্বিকল্প সমাধি লাভের পরেও একমাত্র গুরুর আদেশ প্রতিপালনের জন্য তাহাকে নিঃসঙ্গ ব্রহ্মানন্দর সাবগাহী শান্তিপূর্ণ জীবন পরিত্যাগ করিয়া কুটির পঙ্কিল জনসমাজের মধ্যে প্রবেশ করিতে হইয়াছিল। ইহাতে কতকখানি আত্মগোপন প্রয়োজন এবং উহা কত কষ্টকর দুঃসাধ্য ব্যাপার তাহা সাধারণ বুদ্ধির অতীত। জ্ঞান বিজ্ঞানের সর্বশেষ সিদ্ধান্ত প্রত্যক্ষ উপলব্ধি করিয়া পুতুল খেলা লইয়া বালকগণের গণ্ডির মধ্যে অবস্থান এবং তাহাতে নির্বিরোধে সমপ্রাণতা ও সমবুদ্ধিমত্তায় নিজকে সংযত রাখা কত কঠিন তাহা অনুমান করা ভিন্ন আমাদের সম্যক ধারণা করিবার উপায় নাই। সুতরাং এই শ্রেণীর মহাপুরুষের চালচলন, আচার ব্যবহার ইত্যাদি আমাদের ন্যায় সাধারণ। মানবের দৃষ্টিতে অস্বাভাবিক অথবা নিন্দাযোগ্য বোধ হইবে সন্দেহ নাই। এজন্য পরবর্তী জীবনে তাহাকে যে দেশের নানা লোকের নানারূপ সমালোচনা ও গঞ্জনা সহ্য করিতে হইয়াছে, ইহাতে আশ্চর্য হইবার কিছু নাই। দুর্গাপুর আসিবার পূর্বে গারোহিল যোগাশ্রমে অবস্থানকালে শ্রী শ্রী ঠাকুর যোগীগুরু গ্রন্থখানি প্রণয়ন করেন। জাতি ধর্ম নির্বিশেষে অবিশ্বাসী, নাস্তিক্য বুদ্ধিসম্পন্ন, সভ্যতাভিমানী জনসাধারণের মধ্যে সার্বভৌম উপদেশ ও শিক্ষা প্রচার উদ্দেশ্যে যোগ বিষয়ক গ্রন্থই প্রথম প্রয়োজন অনুভব করিয়া তিনি প্রথমে যোগীগুরু লিখিয়া প্রকাশ করিলেন এবং ধর্মজীবনের চরম আদর্শ ও সিদ্ধান্ত অন্তরে লুক্কায়িত রাখা নিজকে যোগীগুরু হিসাবে সকলের নিকট পরিচিত করিলেন। গুরুর আদিষ্ট কার্যে ব্রতী হইতে হইতে প্রথমত জনসমাজের মধ্যে তাহার একটি নির্দিষ্ট বাসস্থান ঠিক করিতে হইবে এবং 10 নামী সন্ন্যাসীদিগের প্রচলিত প্রথা অনুযায়ী শ্রী শ্রী গুরু ব্রহ্মের আসন ও তাহার পূজা ভোগারতি প্রভৃতি ব্যবস্থা করিতে হইবে। তারপর দেশের নানা স্থানে পর্যটন করিয়া বর্তমান যুগোপযোগী শিক্ষা দীক্ষার অবিরোধে ও সমরেখায় চলিয়া ধর্মের গূঢ় রহস্য ও মর্মার্থ প্রকাশ করিতে হইবে। লোক সমাজের বাহিরে বাসস্থান রাখিয়া কৌপিন করঙ্গ সম্বল সন্ন্যাসীর পক্ষে ইহা একরূপ অসম্ভব। সুতরাং নিবিষ্ট চিত্তে চিন্তা করিয়া যাহাতে আকাঙ্ক্ষী ব্যক্তি তাহার পরিচয় পাইতে পারে এবং হিন্দু, মুসলমান, খ্রিস্টান যে কোনো ধর্মাবলম্বী দেশবাসী সাম্প্রদায়িকতাবিহীন অব্যর্থ সাধন পদ্ধতি অবলম্বন করিয়া ঐহিক ও পারত্রিক উভয়বিধ উন্নতি লাভ করিতে পারে, এই উদ্দেশ্যে দেশের ও সমাজের অবিশ্বাস প্রবণতা ও নাস্তিকতার প্রতি লক্ষ্য রাখিয়া যোগীগুরু লিখিয়া প্রকাশ করিলেন। ঈশ্বর আছেন ইহাতে বিশ্বাস একজনের না থাকিতে পারে, কিন্তু আমি আছি ইহাতে সকলেরই বিশ্বাস রহিয়াছে। এই আমি লইয়াই যোগশাস্ত্রের সৃষ্টি। সুতরাং ভগবান, পরলোক ইত্যাদি বিশ্বাস না করিয়াও একজন যোগাভ্যাসী হইতে পারেন এবং তাহাতে যথেষ্ট উন্নতি লাভ করিতে পারেন। অন্যদিকে ভক্তি ও জ্ঞান পথের সাধক যোগ সাধনায় বিশুদ্ধ পরিপক্ক অবস্থা লাভ করিবে সন্দেহ নাই। বিশেষত থিওসফিস্ট সম্প্রদায় ভারতবর্ষীয় কয়েকজন মহাপুরুষের যোগ বিভূতি দর্শন করিয়া হিন্দু শাস্ত্র ও হিন্দু ধর্মের প্রতি আস্থাবান হওয়ায় এবং বিশেষভাবে হিন্দু যোগশাস্ত্রের প্রশংসা করায় দেশীয় শিক্ষিত সম্প্রদায় যোগশাস্ত্রের প্রতি আকৃষ্ট হইয়াছিলেন। সুতরাং সকল দিক বিবেচনা করিয়া শ্রী শ্রী ঠাকুর প্রথমেই যোগীগুরু প্রকাশ করিলেন। এই সময়ে তাহার দেহ যোগ সাধন কৌশল শিক্ষা দিবার অনুকূল থাকায় গ্রন্থ প্রকাশের উপযুক্ততা নিজেই উপলব্ধি করিয়াছিলেন। কেননা সমাধি লাভের পর সর্বপ্রকার সাধন ক্রিয়া পরিত্যাগ করায় অনতিকাল মধ্যে তাহার দেহের অকর্মণ্যতা আসিয়া পড়িবে, এরূপ আশঙ্কা করা অস্বাভাবিক ছিল না। দীর্ঘকাল লেখাপড়ার চর্চা না থাকায় ও মন সর্বতভাবে সাধন বিষয়ে মগ্ন থাকায় এবং জীবনের চরম লক্ষ্য তৎসাধনোপায়ের সহিত লেখাপড়ার চর্চার বিশেষ সম্বন্ধ না থাকায় মন ইহার প্রয়োজনীয়তা অস্বীকার করিয়া বসিয়াছিল। কাজেই লেখাপড়া বিষয়ে মনের সংস্কার একরূপ বিলুপ্ত হইবার মতো হইয়াছিল। সুতরাং গুরুর আদিষ্ট কার্যে কিভাবে ব্রতী হইবেন চিন্তা করিয়া
যোগীগুরু গ্রন্থ লিখিবার সংকল্প স্থির হইলে গ্রন্থ লিখিবার সামর্থ্য সম্বন্ধে নতুন চিন্তা তাহার অন্তঃকরণে উদিত হইল। অতঃপর এই কারণে উপযুক্ত ভাষা শব্দসম্পন্ন এবং সহজভাবে হৃদয়ের অভিব্যক্তি প্রকাশের সামর্থ্যের জন্য তিনি বাগাধিষ্ঠাত্রী সরস্বতী দেবীর আরাধনা করিলেন। তাহার এই আন্তরিক আরাধনার কবিতার ছন্দে গ্রথিত হইয়া পুস্তকের পুরো ভাগে স্থান পাইয়াছে। বাগদেবীর কৃপায় অতঃপর কোনো গ্রন্থ লিখিতেই তাহাকে বেগ পাইতে হয় নাই। অনায়াসে 2-3 সপ্তাহের মধ্যে প্রত্যেকটি গ্রন্থ সম্পূর্ণ হইয়াছে। দিবসে যে অংশ পুস্তকের কপি লিখিতেন, সে সময়ে হাজার অনুরোধের চাপেও তাহার কাছে উপস্থিত হইয়া কোনো কথা উত্থাপন করা নিষেধ থাকিত। যোগীগুরু ছাপা হইবার পর শ্রী শ্রী ঠাকুর কলিকাতার বিখ্যাত পুস্তক বিক্রেতা ও প্রকাশক গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্সের দোকানে উহা বিক্রয়ার্থে মজুদ রাখিতে গেলেন। গুরুদাসবাবু এই নাটক নভেল প্লাবিত দেশে উহার বিক্রয় সম্ভাবনা নাই বলিয়া প্রথমত উহা রাখিতে অস্বীকৃত হইলেন। পরে অনেক পীড়াপিড়ি করায় বই রাখিলেন। ঈশ্বর ইচ্ছায় অত্য অল্পকাল মধ্যেই রক্ষিত পুস্তক বিকৃত হইয়া নিঃশেষ হইয়া গেল। গুরুদাসবাবু ক্রেতাগণের আগ্রহ দেখিয়া ও পুস্তকের চাহিদা লক্ষ্য করিয়া শ্রী শ্রী ঠাকুরের নিকট পত্র লিখিলেন। গ্রন্থকার সন্ন্যাসী, সুতরাং পুস্তক প্রকাশ ইত্যাদি কর্ম তাহার পক্ষে ঝঞ্ঝাটপূর্ণ ও বিরক্তিকর কার্য জানাইয়া গুরুদাসবাবু স্বয়ং উহার প্রকাশক হইবার প্রস্তাব করিয়া এককালীন কিছু অর্থ দিতে প্রস্তুত হইলেন। এই পত্র পাইয়া শ্রী শ্রী ঠাকুরের মনে গ্রন্থ বিক্রয় সম্বন্ধে আশাপ্রদ ধারণা জন্মিল। তিনি গুরুদাসবাবুর প্রস্তাব বিনয়ের সহিত প্রত্যাখ্যান করিয়া পূর্বের চেয়ে অধিক সংখ্যক পুস্তক বিক্রয়ের জন্য পাঠাইয়া দিলেন। যোগীগুরু দ্রুত বেগে বাংলা সর্বত্র প্রচারিত হইতে আরম্ভ করিল। এই সময়ে উক্ত গ্রন্থ পাঠ করিয়া বাংলার নানা স্থান হইতে ধর্মপিপাসু ব্যক্তিগণ নানা রকম প্রশ্ন করিয়া গ্রন্থকারের নিকট পত্র লিখিতে লাগিলেন এবং বহু স্থান হইতে বিশিষ্ট ব্যক্তিগণ তাহাকে তৎস্থানে লইয়া যাইবার অনুরোধ ও নিবেদন জানাইলেন। শ্রী শ্রী ঠাকুর যথাসাধ্য সকলের চিঠির উত্তর দিতে লাগিলেন, কিন্তু কুমিল্লা দুর্গাপুর দেওয়ানবাড়ি স্বর্গীয় চন্দ্রকান্ত সেন মহাশয় অত্যন্ত আগ্রহের সহিত আশ্রম স্থাপনে সর্বপ্রকার সুবিধা ও সাহায্য করিবেন অঙ্গীকার করিয়া খরচপত্র পাঠাইয়া দিলে শ্রী শ্রী ঠাকুর কুমার চিদানন্দ তহসিলদার মহাশয় নামে পরিচিত উমাচরণ সরকার ও তৎপত্নী সহ দুর্গাপুরে উপস্থিত হইলেন এবং চন্দ্রকান্তবাবুর প্রদত্ত ভূমির ওপরে শান্তি আশ্রম নামে বাংলা 1314 সনে বাংলাদেশে এই প্রথম আশ্রম প্রতিষ্ঠা করিয়া স্থির হইয়া বসিলেন। এখানে উমাচরণ সরকার ও তৎপত্নী সম্বন্ধে কিছু বলা প্রয়োজন বোধ করিতেছি। শ্রী শ্রী ঠাকুরের কোদাল ধোয়া অবস্থানকালে উমাচরণ সরকার মহাশয় ঠাকুর এস্টেটের পাতিলদহ পরগনার তহসিলদারি ছাড়িয়া সংসার ধর্মে বীতস্পৃহ হইয়া পত্নীসহ তাহাকে আত্মসমর্পণ করিয়াছিলেন। সরকার মহাশয়ের পত্নী হেমলতা অত্যন্ত ধর্মশীলা ও নিঃসন্তান ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের নিকট দীক্ষিত হইবার পর হইতেই ইহাদের বিশেষত হেমলতার ধর্মপরায়ণতা ও সাধন ভজনে আসক্তি ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হইতে লাগিল। অবশেষে তাহারা সংসার ধর্মে একেবারে বিরাগী হইয়া উঠিলেন এবং কর্ম ও কর্মস্থল পরিত্যাগপূর্বক সঞ্চিত অর্থাদি সহ পর্যটনশীল শ্রী শ্রী ঠাকুরের নিকটে তাহার বিনা অনুমতিতে আসিয়া উপস্থিত হইলেন। শ্রী শ্রী ঠাকুর তাহাদিগকে অনেক বুঝাইলেন, কিন্তু তাহারা তাহারই সেবায় জীবন উৎসর্গ করিবার স্থির সংকল্প জানাইয়া কাতর প্রাণে তাহার অনুমতি প্রার্থনা করিলেন। অতঃপর শ্রী শ্রী ঠাকুর হেমলতার উপযুক্ততা দেখিয়া তাহাকে তন্ত্রোক্ত সন্ন্যাস ধর্মে দীক্ষিত করিলেন এবং ভৈরবী যোগমায়া স্বরূপে তাহাকেই অভিহিত করিলেন। এই সময়ে এক আশ্চর্য ব্যাপার সংঘটিত হইল। হেমলতা সন্ন্যাস দত্ত রক্তবস্ত্র ত্রিশূলাদি ধারণ করা মাত্র তাহার দেহে শ্রী শ্রী অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হইল। তদ্দর্শনে শ্রী শ্রী ঠাকুর তাহাকে যথাবিহিত অভিনন্দন করিলেন। দেবী প্রসন্ন হইয়া শ্রী শ্রী ঠাকুরের দেহ ধারণকাল পর্যন্ত হেমলতার দেহে অবস্থান করিবেন এবং শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত আশ্রম মঠাদির অধিষ্ঠাত্রী দেবীরূপে বিরাজ করিবেন, ওইরূপ প্রতিশ্রুতি প্রদান করিলেন। তহসিলদার মহাশয়ের তখনও সন্ন্যাসের সময় হয় নাই জানাইয়া শ্রী শ্রী ঠাকুর তাহাকে পূর্ণাভিষিক্ত করিলেন এবং তদীয় সেবকরূপে গ্রহণ করিলেন। অতঃপর তাহারা সংসারাশ্রমে স্বামী স্ত্রী সম্বন্ধ ছিন্ন করিয়া শ্রী শ্রী ঠাকুরের সেবক সেবিকা রূপে গারোহিল যোগাশ্রমে তাহারই সঙ্গে রহিয়া গেলেন। ইহার অল্পকাল পরেই শ্রী শ্রী ঠাকুর দুর্গাপুর আসিয়া আশ্রম প্রতিষ্ঠা করিলেন। গারোহিল অবস্থানকালে বঙ্গ বিভাগ ও তৎবিরুদ্ধে সমগ্র বাংলার তীব্র প্রতিবাদ
এবং পরবর্তী স্বদেশী আন্দোলন ও বিলাতি দ্রব্য পরিবর্জন প্রভৃতি বাংলার জাতীয় আন্দোলন ও তাহাতে সর্বসাধারণের অকৃত্রিম মানসিক উত্তেজনা ও সংকল্পের দৃঢ়তা এই মহাপুরুষের লক্ষ্যের বিষয় হইয়াছিল। এই আন্দোলনের গতি পরিণতি অন্তর্যামী মহাপুরুষ দিব্য দৃষ্টিতে দেখিয়েছিলেন বলিয়াই যোগীগুরু উত্তেজনা বিভ্রান্ত স্বদেশী ও ভাতৃগণের উৎকণ্ঠাগ্রস্ত হৃদয়ে উৎসাহ প্রদান করিয়া আশাপ্রদ বাক্যে লিখিলেন, এখন হিন্দুগণের হৃদয়ে জ্ঞান, ধর্ম ও স্বাধীনতা লিপ্সা জাগিয়া উঠিয়াছে। দিন দিন হিন্দু ধর্মের যেরূপ উন্নতি বুঝা যাইতেছে, তাহাতে আশা করা যায় অতি অল্প দিনের মধ্যে এই ধর্মের অমল ধবল কৌমুদীতে সমগ্র দেশের সমগ্র মানব সমগ্র জাতি উদ্ভাসিত ও প্রফুল্লিত হইবে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।